হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদ টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদ টেস্ট পেপারে আমাদের সমস্ত পেজের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দীর্ঘ কোশ্চেন সলভ করছি। দীর্ঘ 12, 13, 14, 15 দাগ এবং 5, 6, 7, 8 এই 8টা দাগের কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি, উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ বাদে। তো ক্লাস 10 মাধ্যমিকের জন্য এবিটিএ টেস্ট পেপার, রায় মার্টিন টেস্ট পেপার সালের কোশ্চেন, 2017 সাল থেকে 2024 সালের কোশ্চেন, সমস্ত কিছু সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, তার সমস্ত এবিটিএ রায় মার্টিন সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, ক্লাস 11 এবং ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, তো আজকে আমরা বড় কোশ্চেন সলভ করব 385 পেজের 385 পেজের 5, 6, 7, 8 এই 4টে দাগের কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো 385 পেজের 5 দাগের 1টা থেকে 385 পেজের এটা 386 পেজে চলে আসছে। শুরুটা 385 পেজে হয়েছে। বলছে 5 দাগের 1টা, 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে 10% চক্রবৃদ্ধি হার সুদে 4000 টাকার 1.12 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এই যে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, মানে 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, মানে কি? মানে এটা চক্রবৃদ্ধি সুদ বলে দিচ্ছে। সুদ আসলের সঙ্গে যুক্ত হয় মানে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? আর পর্ব 6 মাস, তার মানে পর্ব 6 মাস, তার মানে বছরে 2টো পর্ব। ঠিক আছে, সুদের পর্ব হচ্ছে 6 মাস। এখানে উল্লেখ করবে সুদের পর্ব ইজ ইকুয়াল টু 6 মাস। তাহলে মোট পর্ব কটা? মোট পর্ব হয়ে যাচ্ছে 2। মোট পর্ব দুটো 6 মাসে 1 বছর, তাই 2টো পর্ব। ঠিক আছে, আচ্ছা, সুদের হার 10% আর আসল 4000 টাকা। সুদের হার ইজ ইকুয়াল টু 10% আর আসল ইজ ইকুয়াল টু 4000 টাকা। ঠিক আছে, এবার দেখো সময় কত? 1.12 বছর। সময় ইজ ইকুয়াল টু 1.12 বছর ইজ ইকুয়াল টু 3/2 বছর, এইটা আসছে। তাহলে দেখো 10% হারে 4000 টাকার 3/2 বছরের সমূল চক্রবৃদ্ধি। অতএব 10% হারে 4000 টাকার 3/2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু 4000 ইন্টু 1 প্লাস, তাহলে 2টো পর্ব, তো 2টো পর্ব যেহেতু সুদের হারটা 2 দিয়ে ভাগ হবে, কিন্তু সুদের হার এখানে 10 আছে, 10/2/100। তারপরে 2টো পর্ব যেহেতু 2 ইন্টু কত হবে? 3/2। 3/2 বছর মোট, এত সময় এত টাকা। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 4000 ইন্টু এইটা 10/2 5 হয়ে যাচ্ছে, 1/5/100 হয়ে যাচ্ছে। এটা 2 কেটে গিয়ে 3, এত টাকা। 5 দিয়ে কেটে গেলে 1, 5 × 20 ইজ ইকুয়াল টু 4000 ইন্টু 1 প্লাস 1 × 20, তারপরে 3, এত টাকা আসছে। তাহলে 4000 ইন্টু এটা হয়ে যাচ্ছে 20 20 আর 21/20 হয়ে যাবে কিউব, এত টাকা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 4000 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, এত টাকা। 1টা 2টো 3টে শূন্য, 3টে শূন্য কেটে গেল, 2 দুগুণে 4 2, আবার 2 কেটে গেল। তাহলে 21 21 441 ইন্টু 21/2, এত টাকা। 441কে 21 দিয়ে গুণ করলে 1 দিয়ে 4 4 1 ইন্টু 2 দিয়ে 8 8 2, তাহলে 1 6, 12 2 হাতে 1 8 9 ইজ ইকুয়াল টু 9261/2, এত টাকা। তাহলে 4 দুগুণে 8, 1 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এখানে শূন্য হয়ে যাচ্ছে, 050, এত টাকা আসছে। 4630.50, 4630.50, এইটা আসছে। দেখো, তাহলে সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে গেল। অতএব চক্রবৃদ্ধি সুদ কত? এর নিচে লিখবে, এই ক্যালকুলেশনটা তো এর নিচেই হবে, তারপর লিখবে অতএব চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু 4630.50 মাইনাস 4000, এত টাকা ইজ ইকুয়াল টু 630.50 টাকা। ঠিক আছে, এইটা আসছে। দেখো
নেক্সট দেখো 5 দাগের 2। 5 দাগের 2 কি বলছে, তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। আচ্ছা, মেশিনের বর্তমান দাম 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের দাম কত হবে? সহজ অঙ্ক দিয়েছে, সমহার বৃদ্ধির অঙ্ক। পাটিগণিতে কিন্তু সমহার বৃদ্ধির অঙ্ক আমরা অনেক পেজেই দেখতে পাচ্ছি। সমহার বৃদ্ধিটা ভালোভাবে করে রাখবে, সমহার বৃদ্ধি চক্রবৃদ্ধি ভালোভাবে করবে, ঠিক আছে। আচ্ছা, মেশিনের বর্তমান মূল্য 6,000 টাকা, সময় 3 বছর, আর প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার হার 10%। মেশিনের বর্তমান মূল্য, মেশিনের বর্তমান মূল্য ইজ ইকুয়াল টু 6,000 টাকা, ঠিক আছে। বর্তমান মূল্য 6,000 টাকা, সময় কত? সময় ইজ ইকুয়াল টু 3 বছর, তাই তো। সময় ইজ ইকুয়াল টু 3 বছর, আর মূল্য হ্রাসের হার ইজ ইকুয়াল টু 10%, ঠিক আছে। তাহলে এই হারে হ্রাস পাচ্ছে, তাহলে 3 বছর পর মেশিনের মূল্য কত হবে? অতএব এটা একদম সহজ অঙ্ক। 3 বছর পর মেশিনের মূল্য ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাবে 6,000 ইন্টু, এটা যেহেতু কমছে হ্রাস পাচ্ছে মাইনাস হবে, কমছে হ্রাস পাচ্ছে মাইনাস 1 মাইনাস 10/100 তার পাওয়ারে কত? 3 বছর তো এত টাকা, 0 0 কেটে দাও, 6,000 ইন্টু 1 মাইনাস 1 10 তার পাওয়ারে 3 এত টাকা ইজ ইকুয়াল টু 6,000 ইন্টু 10 লসাগু 10 মাইনাস 1 তার পাওয়ারে 3 এত টাকা ইজ ইকুয়াল টু 6,000 ইন্টু 9/10 তার পাওয়ারে 3 এত টাকা ইজ ইকুয়াল টু 6,000 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 এত টাকা। একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, ঠিক আছে। 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে 729, তাই তো। তাকে 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 9 54, 4 হাত থেকে 5, 6 দুগুণে 12, 12 আর 5 17, 7 হাত থেকে 1, 6 7 42 থেকে 43, 4,374 টাকা আসছে। দেখো 4,374 টাকা, ঠিক আছে। তাহলে যার মূল্য বর্তমান মূল্য 6,000 টাকা, 10% হারে মূল্য হ্রাস পেতে থাকলে 3 বছর পর সেই মেশিনের মূল্য হবে, অতএব 3 বছর পর মেশিনের মূল্য, আমরা এখানে লিখেই দিয়েছি, স্টেটমেন্ট না লিখলে হবে, বা আরেকবার লিখে দিতে পারো যে 3 বছর পর মেশিনের মূল্য হবে 4,374 টাকা, ঠিক আছে। দেখে নাও 4,374 টাকা। নেক্সট দেখো 5 দাগে 1 2 দুটোই হয়ে গেল, এবার 6 দাগে যাবো আমরা। ছয়ের দাগের এক একটা সমাধান করতে দিয়েছে। দেখো x মাইনাস 3 বাই এক্স প্লাস 3, 6 দাগের এক একটা x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, হ্যাঁ, প্লাস 6 পূর্ণ 6 7, প্লাস 6 পূর্ণ 6 7 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে এইটাকে এটাকে আমরা কি করছি দেখো, বা এটা লসাগু করে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে x প্লাস 3 এক্স মাইনাস 3, গুণফলটা লসাগু, এখানে কি হয়ে যাবে x মাইনাস 3 তার স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে x প্লাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই মানটা ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 6 পূর্ণ 6 7, ঠিক আছে। বা এটা a প্লাস বি, a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 9 হয়ে গেল। এটা দেখো a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার, ফর্মুলা কি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 9, এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস, এটা 7 6 7 42 আর 6 48/7, ঠিক আছে। আচ্ছা, এইটা কেটে দাও, 24 চলে আসছে। এবার যদি কোনাকুনি গুণ করে দাও, এটা হয়ে যাচ্ছে 24 এক্স স্কোয়ার মাইনাস 4 9 36 6, 4 9 36 6 হাতে থেকে 3 9 দেখুন 18, 18 আর 3 21, 216 ইজ ইকুয়াল টু 7 এক্স স্কোয়ার মাইনাস 7 9 63, বা 24 এক্স স্কোয়ার মাইনাস 7 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 216 মাইনাস 63, বা 24 থেকে 7 বিয়োগ করলে এটা হচ্ছে 17 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3,
6 × 11 5 11 হাতে 1 1 × 2 1 2 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 153/17 17 10 কে 170 9 17 153 হয়, এটা 9। অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, অতএব এক্স ইজ ইকুয়াল টু +-3। অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু -3, 3। ঠিক আছে, দেখো এটা আসছে। কিন্তু এখানে x নট ইকুয়াল টু -3 3 বলছে, কিন্তু এটাই আমাদের চলে আসছে অ্যান্সার। আচ্ছা 3 পুট করলে তো এ হয়ে যাচ্ছে, যেহেতু হরে আছে তাহলে। আচ্ছা মাঝে এটা মাইনাস ছিল, আমরা প্লাস ধরে ক্যালকুলেশনটা করে নিয়েছি। এইটা তো মাইনাস ছিল, এই জায়গাটা মাইনাস দেওয়া আছে, তাহলে অঙ্কটা ভুল হয়ে গেছে। ওটা অনেকটাই চেঞ্জ হবে, মাইনাস এটা। ঠিক আছে, এতটা ঠিকই আছে। তাহলে এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, এদিকে মাইনাস আছে, এটা যদি মাইনাসটা আগে রেখে দিই কি হয়ে যাচ্ছে, এটা কিসের সূত্র, এটা -4ab সূত্র, তাই তো। যেহেতু যখন 4ab সূত্র কখন হয়, 4ab সূত্র হয়ে যায়, এটা ভুল হয়ে গেছে। 4ab সূত্র কখন হয়, a + b হোল স্কোয়ার মাইনাস a - b, না a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, 4ab। কিন্তু এখানে মাইনাসটা আগে আছে, a - b হোল স্কোয়ার মাইনাস a + b হোল স্কোয়ার। তাহলে এখানে -4ab হয়ে যাচ্ছে, -4 × 3 × x, মাইনাস মাইনাস কেটে দেওয়া হলো। তাহলে এবার এখানে 48টা এখানে 3 দিয়ে কেটে দেওয়া হচ্ছে, 48 ছিল, তাহলে মাইনাস মাইনাস কেটে গেছে। দেখো 12x বাই x স্কোয়ার - 9 ইজ ইকুয়াল টু 48/7। 12 দিয়ে কাটলে 4 × 12 48, কোনাকুনি গুণ করলে 4x স্কোয়ার - 36 ইজ ইকুয়াল টু 7x। একদিকে নিয়ে এসো, 4x স্কোয়ার - 7x - 36 ইজ ইকুয়াল টু 0, বা এটা হচ্ছে 36কে 4 দিয়ে গুণ করলে 144 হবে, তাই তো। 144, 2 দিয়ে খাওয়ালে 72, 2 দিয়ে খাওয়ালে 36, 2 দিয়ে হলে 18, 2 দিয়ে হলে 9, 3 3 3 আর 3 থেকে 9, 2 4 4 16 আর 9। 4x স্কোয়ার - 16 - 9x - 36 ইজ ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার - 16x প্লাস 9x - 36 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা আসছে। x - 4 প্লাস 9 × x - 4 ইজ ইকুয়াল টু 0, বা x - 4 4x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। অতএব x - 4 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 4। আবার 4x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, বা 4x ইজ ইকুয়াল টু -9, বা x ইজ ইকুয়াল টু -9/4, এইটা আসছে। তাহলে নির্ণয় সমাধান আসছে -9/4, 4। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু -9/4, 4। ঠিক আছে, 6 থেকে 2 এর দেখো, প্রতি ডজন কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে বা 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে, মানে 12টি মূল্য কমার পূর্বে 12টি কলমের মূল্য আমরা ধরে নিচ্ছি, ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা, এটাই ধরে নেব। কলমের মূল্য, এই অঙ্কটা অনেক পেজে আমরা সলভ করেছি। ধরি প্রতি ডজন কলমের মূল্য ইজ ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, তার মানে 12টা কলমের মূল্য x টাকা। তাহলে x টাকায় কলম পাওয়া যায় 12টি, 1 টাকায় কটি, 30 টাকায় কটি। অতএব x টাকায় কলম পাওয়া যায় 12টি, 1 টাকায় কলম পাওয়া যায় 12/x টি, আর 30 টাকায় কলম পাওয়া যায়
12 ইন্টু 30 বাই এক্সটি ইজ ইকুয়াল টু 360 বাই এক্সটি। এবার দেখো বলছে কলমের মূল্য যখন প্রতি ডজন কলমে প্রতি ডজন 6 টাকা কম হলে, 6 টাকা কমে গেলে এই যে এই দামটা যদি যখন এক্স ছিল, এক্স 6 টাকা কমে গেলে এক্স মাইনাস 6 হয়ে যাবে। যেমন ধরো কোনো কিছুর দাম 50 টাকা ছিল, 6 টাকা কমলে 50 মাইনাস 6 তবেই 44 হয়, তাহলে 50 থেকে 6 বিয়োগ করতে হয়। এখানে এক্স থেকে তো বিয়োগ করে অ্যাকুরেট ভ্যালুটা পাবো না, এক্স মাইনাস 6 টাকারই থাকবে, ঠিক আছে। অতএব এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায়, কলম পাওয়া যায় 12টি। আচ্ছা, 1 টাকায় কলম পাওয়া যায় 12 বাই এক্স মাইনাস 60, আর 30 টাকায় কলম পাওয়া যায় 12 ইন্টু 30 বাই এক্স মাইনাস 60 ইজ ইকুয়াল টু 360 বাই এক্স মাইনাস 60। তাহলে এখানে কোনটা বড় দেখো, 360কে এক্স দিয়ে ভাগ হচ্ছে আর 360কে এক্স মাইনাস 6 দিয়ে ভাগ হচ্ছে। ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সেই নাম্বারটা বড় হয়। যেমন 360কে কত দিয়ে ভাগ করা যাবে, 36 দিয়ে ভাগ করা যাবে, 10 দিয়ে ভাগ করা যাবে। 36 দিয়ে ভাগ করলে আসে 10, বেশি সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট 10, আর 10 দিয়ে ভাগ করলে 36। তার মানে কম সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা সেই মানটা বেশি। তাহলে এক্স এর চেয়ে এক্স মাইনাস 6টা ছোট, তাহলে নিশ্চয়ই এইটা বড় হবে। অতএব শর্তানুসারে 360 বাই এক্স মাইনাস 6 মাইনাস 360 বাই এক্স ইজ ইকুয়াল টু কটি কলম বেশি পাওয়া যায় বলেছে? কলমের মূল্য 6 টাকা কমলে 3টি কলম বেশি পাওয়া যাবে, তাহলে বিয়োগফলটা 3 হয়ে যাবে, ঠিক আছে। বা 360 যদি কমন নিয়ে নাও, 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3। বা এটা লসাগু করলে এক্স ইন্টু এক্স মাইনাস 6, এখানে হয়ে যাবে এক্স মাইনাস, আচ্ছা এইটা দিয়ে এইটাকে ভাগ করলে এক্স পড়ে থাকে, 1 ইন্টু এক্স এক্স হয়ে গেল। এবার এইটাকে পুরোটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 6 হয়ে যাচ্ছে। এক্স মাইনাস 6কে মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস এক্স, এই যে মাইনাস দিয়ে রেখেছি অলরেডি, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 6, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 6, এইটা 3 বাই 360 120 এক্স এক্স। অতএব 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 1 বাই 120। কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 6 12 72 720। বা এক্স স্কোয়ার মাইনাস 6x 720 আসছে। 3 24 72, 30 মাইনাস 24 ক্যালকুলেশন করবো আমরা, মাইনাস 30 মাইনাস 24x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স ইন্টু এক্স মাইনাস 24 প্লাস 24 এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। বা এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 30 সমান 0, এক্স ইজ ইকুয়াল টু 30। আবার এক্স প্লাস 24 সমান 0, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 24। এই ভ্যালুটা অগ্রাহ্য হয়ে যাবে, মাইনাস দিয়ে ভ্যালু হয় না, ঠিক আছে। যে টাকা তো মাইনাস দিয়ে হবে না। তাহলে প্রতি ডজন কলমের মূল্য চলে আসছে, এটা কতটা, 6 দাগে 2 এরটা, 6 দাগে 2 6 দাগে 2 এরটা প্রতি ডজন কলমের মূল্য কি চেয়েছে, আমরা এইটাই ধরেছি, এক্সট্রা কি ধরেছিলাম, প্রতি ডজন কলমের মূল্য x টাকা। অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, ঠিক আছে। দেখো প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, এটা 6 দাগের 2 এরটা হলো। নেক্সট দেখো 7 দাগে যাব। 7 দাগে সরলতম মান নির্ণয় করতে বলেছে, মানে সরল করতে বলেছে। সাতের দাগের 1, √5 বাই √3 প্লাস √2, √5 বাই √3 প্লাস √2 মাইনাস 3√3 বাই √5 প্লাস √2 মাইনাস 3√2 3√3 √5 প্লাস √2 √5 প্লাস √2 3√3 বাই √5 প্লাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √3 প্লাস 2√2 বাই √5 প্লাস √3
ঠিক আছে, √5 প্লাস √3 এইটা আছে। আচ্ছা, এর সরল করার জন্য আমরা কি করব, ওপর নিচে এইটা ইন্টু √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি। √3 প্লাস √2, √3 মাইনাস √2 মাইনাস এটা 3√3 ইন্টু √5 মাইনাস √2, এটা হয়ে যাচ্ছে √5 প্লাস √2 ইন্টু এটা √5 মাইনাস √2 প্লাস এটা হয়ে যাচ্ছে 2√2, সেটাকে √5 মাইনাস এটা √3 দিয়ে গুণ করতে হবে। এটা √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 এইটা। ঠিক আছে, এবার দেখো এটা কি হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এটা √3 স্কোয়ার হয়ে গেল মাইনাস এটা √2 স্কোয়ার, আর এটা √5 ইন্টু √3 মাইনাস √2। এখানেও তাই সেম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এটা 3√3 ইন্টু √5 মাইনাস √2 প্লাস, আচ্ছা এইটা হয়ে যাবে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এটা 2√2 ইন্টু √5 মাইনাস √3। এখানে দেখো √5 ইন্টু √3 মাইনাস √2, 3 মাইনাস 2, √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার 2 আর √5 স্কোয়ার 5, এটা খেয়াল রাখলেই হবে, মাইনাস 3√3 ইন্টু √5 মাইনাস √2, 5 মাইনাস 2 প্লাস 2√2 ইন্টু √5 মাইনাস √3, 5 minus 3, √5 into √3 minus √2, 1 minus 3√3 into √5 minus √2, 3 plus 2√2 into √5 minus √3, 2, 2 2 কাটছে, 3 3 কাটছে, তাহলে এইটা আমরা এইটা গুণ করে দিতে পারি, √15 মাইনাস √10, এইটা গুণ করলে √5 আর √3 √15, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ এটা 15, এটা √6 আসছে, এটা প্লাস 5 দুগুণে 10, √10 প্লাসে মাইনাসে মাইনাস √6, আচ্ছা প্লাস √6 মাইনাস √6 কাটছে, মাইনাস √10 প্লাস √10 কাটছে, প্লাস √15 মাইনাস √15 কেটে গিয়ে 0 আসছে, সরলতম মান 0 হয়ে যাচ্ছে। দেখো সরলতম মান নির্ণয় করতে বলেছে, অতএব সরলতম মান 0। ঠিক আছে, নেক্সট দেখো 7 দাগের 1 হলো, 7 দাগের 2 এর অঙ্কে যাবো। এটা অ্যান্সারটা লিখে দেবে, অতএব নির্ণয় সরলতম মান 0, নিচে অ্যান্সার লিখবে নির্ণয় সরলতম মান 0। ঠিক আছে, সাতের দাগের 2, x proportional to y, y proportional to z, x proportional to y, অতএব x is equal to k1y, এখানে লেখো k1 অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ আচ্ছা y proportional to z, অতএব y is equal to এটা লেখো k2z, এখানে লেখো k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অতএব এই y এর ভ্যালুটা এখানে কি, y এর ভ্যালুটা যদি এখানে পুট করে দেওয়া হয়, x is equal to কি হয়ে যাচ্ছে k1 ইন্টু এটা k2z, তাহলে y এর মান x এর মান চলে আসছে k1 k2z। ঠিক আছে, k1 ইন্টু k2z। এবার কি প্রমাণ করতে দিয়েছে দেখো, যেটা যে এইটা প্রপোর্শনাল এইটা, এরা সমানুপাতি দেখাতে বলেছে, x বাই y প্লাস z, অতএব x বাই yz প্লাস y বাই zx প্লাস z বাই xy বাই 1 বাই x প্লাস 1 বাই y 1 বাই z, 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু, এই যে x বাই yz, x এর ভ্যালু হচ্ছে k1 k2 z, এটা k2z ইন্টু z প্লাস এটা y এর ভ্যালু হচ্ছে k2z,
এটা জেডটা জেডই থাকছে, এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসাচ্ছি শুধু, ঠিক আছে। এখানে এক্স আছে k1 k2 জেড প্লাস এখানে জেড এর ভ্যালু হচ্ছে, এটা জেডটা জেডই থাকবে, আচ্ছা। আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে k1 k2 জেড, k1 k2 জেড ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে k2 জেড, 1 বাই এক্স এর ভ্যালু k1 k2 জেড প্লাস 1 বাই k2 জেড, জেড জেড কাটলো এখানে, এখানে জেড জেড কাটলো। আচ্ছা এখানে এটা k2 জেড বসিয়েছিলাম, তো এটা k2 k2ও কেটে দাও, এখানেও k2 k2 কেটে দিতে পারো, এখানে জেড জেড কেটে দাও, ঠিক আছে। এটা জেড জেড কেটে গেল, ইজিক্যাল টু এখানে কি থাকছে দেখো, না পুরোটায় জেড কেটে দিলে নিচে প্রত্যেকটা নিচে জেড থাকছে, এখানে জেড থাকছে, হ্যাঁ জেড থাকছে, এখানে পড়ে থাকছে k1 বাই জেড প্লাস এখানে 1 বাই k1 জেড প্লাস এটা থাকছে 1 বাই xy, k1 k2 স্কোয়ার জেড 1 বাই k1 k2 জেড প্লাস 1 বাই k2 জেড প্লাস 1 বাই জেড। এখান থেকে লব থেকে 1 বাই জেড কমন নাও, পড়ে থাকছে 1 বাই k1 ইন্টু k2 প্লাস 1 বাই k2, না এটা k1 k2 নয়, লব থেকে এই যে 1 বাই জেড কমন নিলে, এই লবটা থেকে কমন নিচ্ছি, এটা পড়ে থাকবে k1, ওপরের মানটা পড়ে থাকবে প্লাস 1 বাই k1, ঠিক আছে, 1 বাই k1 প্লাস 1 বাই k1 k2 স্কোয়ার, এইখানে 1 বাই জেড কমন নাও, 1 বাই k1 k2 প্লাস 1 বাই k2 প্লাস 1, এইটা এটা কেটে গেল, 1 বাই জেড কেটে গেলে কি পড়ে থাকছে, অতএব x বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই বাই 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু এখানে চলে আসছে k1 প্লাস 1 বাই k1 প্লাস 1 বাই k1 k2 স্কোয়ার, এখানে 1 বাই k1 k2 প্লাস 1 বাই k2 প্লাস 1 ইকুয়াল টু, এটা ধ্রুবক লিখে দিতে পারো, ধ্রুবক, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ধ্রুবক, তারপর এখানে লিখতে পারো, এখানে একটু মুছছি আমরা, যে লেখাটা লিখবে, অতএব x বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, কোনাকুনি গুণটা করে দিলে, যদি এটা কোনাকুনি গুণ করে দাও, যদি এটা কোনাকুনি গুণ করে দাও, ধ্রুবক ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। এবার যেহেতু এখানে ধ্রুবক পদ আছে, ধ্রুবকটা তুলে দিলে কি হবে, অতএব x বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই সমানুপাতে এইটা, এখানে লিখে দাও প্রমাণিত, এটা প্রমাণ করতে দিয়েছি। দেখো 7-এর দাগে, এবার 8-এর দাগে যাব, 7-এর দাগে দুটোই হয়ে গেল। আটের দাগের দেখো এক একটা সরলতম, না 8-এর দাগের এক একটা, এটা সহজ অঙ্ক, এটা অনেকগুলো পেজে আমরা সলভ করেছি। 8-এর দাগের এক একটা, এটা কি বলছে, a স্কোয়ার বাই বিসি a স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। অতএব a স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1, অতএব a স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু 1, অতএব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ, এবং সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু
এ প্লাস বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো বাম পক্ষ দিয়ে শুরু করছি, ডান পক্ষের মানটা 1 দেখাতে হবে। বাম পক্ষ আছে, বাম পক্ষ ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। এ দিয়ে যদি ওপর নিচে গুণ করা হয় 1 ইন্টু এ প্লাস এ স্কোয়ার, বি দিয়ে গুণ করলে বি প্লাস বি স্কোয়ার, সি দিয়ে গুণ করলে সি প্লাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, এটা বি আছে, বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস এ প্লাস এটা সি দিয়ে গুণ সি প্লাস সি স্কোয়ারের মান এ প্লাস বি। দেখো এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ আর সি প্লাস এ প্লাস বি, তিনটে একই তো, তিনটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা এ প্লাস বি প্লাস সি লসাগু, যেহেতু লসাগু আর হরের মান সেম, লবের মানটা বসে যাবে, লসাগু আর হরের মান সেম, লবের মান এটা লব, কারণ এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 ইন্টু বি, বিটাই হবে। এটা ওপর নিচ সম্পূর্ণ কেটে গেল, 1। তারপর লিখবে অতএব ডান পক্ষ, এটা 1, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা, 8 থেকে 2 একটা দেখো। আচ্ছা, বলেছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা চতুর্থটি এবং পঞ্চমটি দেওয়া আছে, প্রথমটি নির্ণয় করো। আমরা প্রথমে তৃতীয়টি ধরবো। 5টি, এইটা তোমাদের বইয়ে প্রথমটি আর দ্বিতীয়টি দেওয়া আছে, পঞ্চমটি বের করতে বলা আছে। তার ঠিক উল্টোটা ওটাও দেখবে করে দেওয়া আছে, যে অনুপাত ক্লাস 10 সমস্ত চ্যাপ্টারে আমাদের সলিউশন করা আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট করে সমস্ত সলিউশন পেয়ে যাবে। তো ওখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন আছে। আর এখানে দেখো, ওখানে এই অঙ্কটাই প্রথম আর দ্বিতীয় বলে দিয়েছে, পঞ্চমটি বের করতে বলেছে, ওখানে নির্ণয় করা আছে। এখানে বলেছে চতুর্থ আর পঞ্চমটি বলে দিয়ে প্রথমটি নির্ণয় করতে বলেছে, ঘুরিয়ে দিয়েছে আর কি। এটা নির্ণয় করছি, দেখো 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার সমানুপাতিক সংখ্যার 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার চতুর্থটি 54 আর পঞ্চমটি 162। চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162। আমরা ধরি তৃতীয়টি এক্স। এবার যেহেতু তৃতীয়টি জানি, তৃতীয় চতুর্থ পঞ্চম, তাই তো, তাহলে আমরা এটা সমানুপাতিক শর্ত কি হবে, অতএব x is to 54 সমানুপাতিক 54 is to 162, অতএব x বাই 54 is equal to 54 বাই 162, বা কোনাকুনি গুণ করলে x ইন্টু 162 is equal to 54 ইন্টু 54, বা x is equal to 54 ইন্টু 54 বাই 162। আচ্ছা, 3 দিয়ে গুণ করলে 162 হচ্ছে, এটা 3 18 54, বা x is equal to 18। অতএব তৃতীয় সংখ্যাটি 18। আমরা ধরে নিচ্ছি, দ্বিতীয়টি y, অতএব y is to 18 সমানুপাতিক 54 is to 162। তাহলে y বাই 18 is equal to 54 বাই 162 হয়ে যাচ্ছে। অতএব 162 ইন্টু y is equal to 54 ইন্টু 18, বা y is equal to 54 ইন্টু 18 বাই 162। 54 দিয়ে গুণ করলে এটা 3 হয়ে যাচ্ছে, 3 দিয়ে 18 কে গেলে 6 হয়ে যাচ্ছে, অতএব y is equal to 6। অতএব দ্বিতীয়টি কত? দ্বিতীয়টি 6 আসছে। ঠিক আছে, এবার দ্বিতীয় তৃতীয় পেয়ে গেছি। ধরি প্রথমটি,
এটা তোমরা এইভাবে পাশাপাশি নয়, তোমাদের খাতা পরীক্ষার খাতে পরপর করে আসবে, খাতার নিচে নিচে। ধরি প্রথমটি জেড, প্রথমটি জেড ধরলে তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় সমানুপাতে, প্রথম ইস্টু দ্বিতীয়, এবার দ্বিতীয় ইস্টু তৃতীয় নেওয়া যাবে, তৃতীয় ইস্টু চতুর্থ, যেটা হোক নিলেই হবে, একই অ্যান্সার আসবে। আচ্ছা, প্রথম ইস্টু দ্বিতীয়, আচ্ছা তৃতীয় ইস্টু চতুর্থ, চতুর্থ 54। অতএব জেড বাই 6 ইজ ইকুয়াল টু 18/54। অতএব 54 ইন্টু জেড ইজ ইকুয়াল টু 18 ইন্টু 6। অতএব জেড ইজ ইকুয়াল টু 18 ইন্টু 6/54। 18 দিয়ে কাটলে 3 18 54, 3 দুগুণে 6। অতএব জেড ইজ ইকুয়াল টু 2। অতএব প্রথম সংখ্যাটি 2, স্টেটমেন্ট লিখবে, উত্তর লিখবে, প্রথম সমানুপাতিক সংখ্যাটি, প্রথম সংখ্যাটি 2। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো 5 6 7 8, 385 পেজের 5 6 7 8 কমপ্লিট হলো। ঠিক আছে, 385 পেজের 5 6 7 8 এই 4টে দাগের অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ছিল পরবর্তী ক্লাসে দীর্ঘ এখন অনেক অঙ্ক বাকি আছে আমাদের পর্ষদের টেস্ট পেপারে, তো দীর্ঘ অঙ্ক সলভ করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।